তার ইবাদত করতে হবে। আর মুসলিম জীবনে শিরক কুফরি মুনাফিক মুক্ত হওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর দ্বীনের হেফাজত করলেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের আপনি হেফাজত করলেন। কারণ এটা দিনে 5 বার করে, বছরে যদি আসে, মাসে যদি কোনো কাজ আসে তো সেটা করা সহজ, সহজ নয়, সহজ। এই জন্য সারা জীবনে একবার হজ, সারা জীবন নামাজ পড়ে না, বহু বেনামাজি হজ করে যাচ্ছে। বরং বহু বেনামাজি আছে যারা অনেক পয়সার মালিক, প্রতি বছর হজ করে, যেটা জানতাম না, তাদেরকে দেখে বুঝলাম যে সুবহানাল্লাহ, এরা প্রতি বছর হজে আসে। বড় বড় ভিআইপি প্রতি বছর হজে আসে, বড় বড় পুঁজিপতি প্রতি বছর হজে আসে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু নামাজ জিজ্ঞেস করেন না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। নামাজে ডেইলি 5 বার পড়া লাগবে। হ্যাঁ, আর জীবন সারা জীবনে একবার হজ, বছরে একবার আসছে, পয়সা আছে চলে আসছে। জি হ্যাঁ, জাকাত বছরে একবার দিতে হবে, তাই না? অসুবিধা নেই, প্রতিদিন তো আর জাকাত চাই না, বছরে একবার। অনেকে জাকাত দিচ্ছে, নামাজ পড়েন। রোজা, যাক 11 মাস তো এদিক সেদিক করলাম, রমজান মাসটা একটু ঠিকঠাক চলি, ভালোই করি, তাই না? রোজাও রাখলেন, আর রমজান মাসে মাশাআল্লাহ টুপি ধরলেন, আর একবারে রমজান মাসে মসজিদ ধরলেন। ফরজ নামাজ তো পড়লেন, তারাবিও জীবনে ছাড়েনি। অনেকে গৌরব করেন, এসে বলেন আমাদেরকে। একদিন একটা ছেলেকে বলছি যে এসা পরে একটু বাজারে একটা প্রয়োজন আছে, যেতে পারবেন? তো বলছি যে শেখ, আমি তারাই পড়ার পর যাও। তো কারণ আমি জীবনে তারাবি ছাড়ি না। কি করি না? জীবনে এক তারাবিও ছাড়িনি। এই মাসে, এই রমজান মাসে একদিনও তারাবি ছাড়িনি। কথাটা তো ভালো, কিন্তু ওকে জিজ্ঞাসা করেন যে তারপরে যে 11 মাস আছে, সেই 11 মাসে কয়দিন ফজর নামাজ পড়েন? যদি বলতে পারে হ্যাঁ আমার ফজরও ঠিক আছে, তাহলে সে মুসলিম, তাহলে সে জান্নাতের পথে আছে। হ্যাঁ, তাহলে সে আল্লাহর হকের হেফাজত করলো। আর যদি বলে আমি জীবনে কোনোদিন একটি তারাবিও ছাড়িনি, কিন্তু আমি মাসে 1 দিন 2 দিন ফজরে যেতে পারি না, তাহলে সে নাজাত পাবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে হক কথা। আর এটা আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে, এবং আপনাকে এর জন্য চিন্তিত হইতে হবে যে আমি নিজেকে যদি এখনই সংশোধন না করি, মওত যদি এই অবস্থায় চলে আসে, কখনো নাজাত পাবো না। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করতে হবে, ইবাদতবিহীন জীবন চলবে না। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না। ভালো কথা। হ্যাঁ, পীরের ধার ধারেন না, মাজারের ধার ধারেন না, তারপরে বিদআতের ধার ধারেন না, ওইসব যান না। খুব ভালো কথা। নেগেটিভ আপনার আছে, কিন্তু পজিটিভ ইবাদত করতে হবে, হ্যাঁ যে আপনার নেই, ওটাও লাগবে, যাতে করে এই দুটোই থাকে। দুটো যদি না থাকে তো আপনার ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম কায়েম করতে হবে আপনার ব্যক্তি জীবনে, 1 নম্বরে ইসলাম কায়েম করতে হবে, তারপরে আপনার পরিবারে ইসলাম কায়েম করতে হবে, আপনার রুজি রোজগারে, অর্থনীতিতে, আপনার ব্যক্তি জীবনের আইন কামে ইসলাম কায়েম করতে হবে আপনার সমাজে, আপনার যে অধীনে যেসব লোকের রয়েছে সেখানে। আর এমন জায়গায় ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছেন যেখানে আপনার কোনো ক্ষমতা চলে না। কথা তো অনেক বড় বড় বলছেন, কিন্তু যেটা অবাস্তব কথা, যার কোনোদিন বাস্তবায়ন হবে না, আর হয়নি। এই জন্য একজন বড় গবেষক, এই যুগেরই মিশরের একজন বড় রাইটার, তিনি বলছেন আকিমু দাওলাতুল ইসলাম ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম বা ফি নুফুসিকুম। তোমাদের নিজের জীবনে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো, ইসলাম কায়েম করো, তাহলে তোমাদের জমিনেও ইসলাম এমনিতে কায়েম হয়ে যাবে। বুঝতে পারছেন না? আমরা এই লোক ধরেন, এটা একটা দেশ,
ছোট দেশ তো মেলা আছে, আছে না নেই? আমাদের এইটাই যে মসজিদে যে লোকেরা আছেন এরা হচ্ছে দেশের জনগণ, আর এখানে মাশাআল্লাহ বসে আছে দেশের শাসক বসে আছে, এটা হচ্ছে একটা দেশ। আমরা প্রত্যেকে যদি নিজের উপর ইসলাম কায়েম করে নিই তাহলে গোটা দেশে ইসলাম কায়েম হয়ে গেল না, হইল না? জীবনের প্রতিটি ক্ষেত্রে কেউ কারো হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নষ্ট করব না, কোন মুমিন মুসলিম ভাইয়ের হক নষ্ট করব না, ভাই বোনের হক নষ্ট করব না, কোন অমুসলিমের হক নষ্ট করব না, কেউ কারো উপর জুলুম অত্যাচার করব না, ঠিক না? আমরা প্রত্যেকে যদি আল্লাহর সাথে অঙ্গীকার করি এবং এর ওপর যদি আমরা অটল হয়ে যেতে পারি তাহলে এই যে আমাদের ক্ষুদ্র দেশটা, মসজিদ একটা দেশ, আমাদের ব্যক্তি জীবনে ইসলাম কায়েমের মাধ্যমে কায়েম হয়ে গেল না? এটা হচ্ছে ইসলাম কায়েম করা, এটা হচ্ছে ইসলাম কায়েম করা। আর দিন কায়েম আর ইসলাম কায়েম মানে আপনার নিজের খবর নেই, হ্যাঁ, নিজের রুজি রোজগারের উৎসের খবর নেই, আপনার পরিবারের খবর নেই, আপনার সমাজের খবর নেই, আর আপনি বড় বড় কথা বলছেন, এগুলি দিয়ে কাউকে ধোকা দিয়ে লাভ নেই। আল্লাহ পাক রব্বুল সত্যিকার অর্থে যেইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করেছে ওইভাবে কায়েম করার তৌফিক দান করেন। বলছে